হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব WH কোশ্চেনের এক্সারসাইজ 2। তো চলো আজকে আমরা ওয়েন নিয়ে পড়ব। আমরা গত ক্লাসগুলোতে পড়ছি কিভাবে ওয়েন দিয়ে তোমার WH কোশ্চেন তৈরি করতে হয়, কখন ব্যবহার করা হয়। আজকে 5 থেকে 6টা আমরা এক্সাম্পল দেখব ওয়েন দিয়ে। দেখো, তোমার ফর্মুলাটা কি ছিল? প্রথমে WH ওয়ার্ড, এরপর হেল্পিং ভার্ব, তারপর কি সাবজেক্ট বসে, দেন মেইন ভার্ব বসাইতে হয়। মনে আছে তোমার? চলো দেখি। দেখো, ওয়েন হলো সময়, টাইম। রিনা গোজ টু স্কুল, রিনা স্কুলে যায় অ্যাট 8 o'clock এভরি ডে, প্রতিদিন 8টায়। এই 8 o'clock এইটা একটা সময়। এই 8 o'clockকে উত্তরে আনতে হলে তোমার প্রশ্ন করতে হবে ওয়েন দিয়ে। তো তোমার WH কোশ্চেন ওয়েন নিয়ে আসছো, ওয়েন, এরপর বি ভার্ব, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। কিভাবে বুঝছো? দেখো, ভার্বের সাথে ইএস যোগ করা আছে। ভার্বের সাথে এস বা ইএস যোগ করা থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল হয়। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডু অথবা ডাজ। এখানে যেহেতু ভার্বের সাথে ইএস আছে এই জন্য ডাজ দিয়েছি। এরপরে সাবজেক্ট নিয়ে আসছি, ওয়েন ডাজ রিনা, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু স্কুল এভরিডে দিয়ে কোশ্চেন মার্ক দিছি, হয়ে গেছে। দেখো, কারিম বট এ বুক ইয়েস্টারডে, ইয়েস্টারডে হলো গতকাল, এটাও একটা সময়। তো সময় দিয়ে প্রশ্ন ওয়েন, এটা কোন টেন্স? বট আছে, ভার্বের পাস্ট ফর্ম করা, এটা পাস্ট সিম্পল টেন্স। সাহায্যকারী ভার্ব কি? ডিড। তাহলে ওয়েন ডিড, সাবজেক্ট হলো কারিম, বাই এ বুক। চলো, মিনা ইজ স্টাডিং ইংলিশ নাও, মিনা এখন ইংরেজি পড়ছে, নাও আছে। নাওকে প্রশ্নে আনতে হলে এটাও একটা সময়, যে এখন ঘটছে, এই মুহূর্তে ঘটছে, তাই না? তো এইখানে তোমার আসবে কি? ওয়েন। আর এখানে তোমার বি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব হলো ইজ। তাহলে ওয়েন ইজ, সাবজেক্ট হলো মিনা, ওয়েন ইজ মিনা। এরপরে কি আনবা? ভার্ব আনবা, স্টাডিং ইংলিশ। দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন, আফটারনুন হলো বিকেল, এটা একটা সময়। তাহলে শুরু করছো ওয়েন দিয়ে, ভি ভার্ব ওয়ার নিয়ে আসছো, সাবজেক্ট দে নিয়ে আসছো, ভার্ব নিয়ে আসছো, বাকিটা বসিয়ে সেন্টেন্স তৈরি করে দিছো। দেখো, রহিম হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক অলরেডি, ইতিমধ্যেই ঘটছে। কখন ঘটছে? ইতিমধ্যেই, অলরেডি। ওয়েন দিয়ে শুরু করছো, সাহায্যকারী ভার্ব আনছো, তোমার সাবজেক্ট বসাইছো, মূল ভার্ব দিছো, বাকিটা বসিয়ে দিছো। দেখো, শি হ্যাড ইটেন ব্রেকফাস্ট বিফোর স্কুল, বিফোর মানে পূর্বে, কখন? পূর্বে। তাহলে ওয়েন দিয়ে শুরু করছো, সাহায্যকারী ভার্ব এনে বসাইছো, তোমার সাবজেক্ট দিছো, ভার্ব নিয়ে আসছো, বাকিটা বসিয়ে দিয়ে তৈরি করে দিছো। দেখো, এইখানেও বলা আছে টুমোরো, আগামীকালের কথা, এটাও সময়। ওয়েন দিয়ে শুরু করছো, এই যে উইল হলো এখানে বি ভার্ব বসাইছো, এরপরে সাবজেক্ট নিয়ে আসছো, তারপরে কি ভার্ব আনছো, বাকিটা বসিয়ে কোশ্চেন মার্ক দিয়ে প্রশ্ন করে দিছো। বুঝতে পারছো তুমি এখন? কারা কারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আর যাদের এখনো বুঝো নাই, টেন্স ধরতে পারো না, বি ভার্ব চেনো না, তারা
আমার চ্যানেলে গিয়ে দেখো প্লেলিস্টে টেন্স শেখানো আছে, সেখান থেকে ক্লাস করে নাও। আরো একটা আজকে শিখবো হাউ মাচ, কত, কত পরিমাণ, সংখ্যা। তো আমরা এটা কিভাবে পড়ছিলাম? প্রথমে WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। একটু আগে আমরা এটা পড়ছি। তো দেখো, রিনা ড্রিঙ্কস 2 গ্লাসেস অফ ওয়াটার এভরি ডে। রিনা প্রতিদিন 2 গ্লাস পানি পান করে। তাহলে কি সংখ্যা বা পরিমাণ 2 গ্লাস। দেখো, শুরু করছো হাউ মাচ দিয়ে, তারপর কি বসাইছো? হাউ মাচ কি? তোমার সেই বস্তুটার নাম, পরিমাণ, যেই বস্তুর পরিমাণ করবা সেটার নামটা দিছো, যে হাউ মাচ ওয়াটার। এরপরে কি সাহায্যকারী ভার্ব আনছো, এটা কোন টেন্স? ড্রিঙ্কস, ভার্বের সাথে কি আছে? এস। এইটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে হাউ মাচ ওয়াটার ডাজ। সাবজেক্ট আনছো রিনা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হাউ মাচ ওয়াটার ডাজ রিনা ড্রিঙ্ক এভরি ডে, প্রতিদিন। দেখো, এখানে 500 টাকার কথা বলা আছে, 500 টাকা, এটা পরিমাণ। হাউ মাচ, 500 টাকা, এই টাকা হলো মানি। 500 টাকা এটা কি? এটা লিখতে হয় হাউ মাচ মানি। এটা কি কোন টেন্সে আছে? ভার্বের পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট সিম্পল টেন্স। তাহলে হাউ মাচ মানি ডিড কারিম স্পেন্ড, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম স্পেন্ড। আচ্ছা, ইয়েস্টারডে। এ লিটল মানে অল্প, এটার একটা পরিমাণ, তাহলে কি দিব? হাউ মাচ। কিন্তু সেই যে পরিমাণ, এটা কি? মিল্ক, দুধের পরিমাণ, তাহলে হাউ মাচ মিল্ক। সাহায্যকারী ভার্ব হলো ইজ, সাবজেক্ট বসাইছো মিনা, ভার্ব দিছো ড্রিঙ্কিং, হয়ে গেছে। দেখো, এ লট মানে অনেক, তাহলে হাউ মাচ। এ লট কি? অনেকটা কি? কোন বস্তু? ওয়াটার, তাহলে হাউ মাচ ওয়াটার। বি ভার্ব আনছো ওয়্যার, দে ইউজিং, সাবজেক্ট আর ভার্ব, খুবই সহজ। আবার দেখো, 1000 টাকা, 1000 টাকা, এটা কি? সংখ্যা বা পরিমাণ, তাই না? তাহলে হাউ মাচ, এই 1000 টাকার বিষয়টা কি? এটা একটা মানি, মানে টাকা, তাহলে হাউ মাচ মানি। সাহায্যকারী ভার্ব হ্যাজ, সাবজেক্ট রহিম, আর ভার্ব বসাইছো। সাম মানে কিছু, তাহলে হাউ মাচ কিছু কি? রাইস, হাউ মাচ রাইস। সাহায্যকারী ভার্ব আনছো হ্যাড, এরপর কি আনছো? সাবজেক্ট, এরপর ভার্ব ইটেন বিফোর স্কুল। দেখো, 2 লিটার্স, 2 লিটার, 2 লিটার, হাউ মাচ। 2 লিটার কি? পানি, ওয়াটার, তাহলে হাউ মাচ ওয়াটার। বি ভার্ব কি? উইল, হাউ মাচ ওয়াটার উইল। সাবজেক্ট উই, তাহলে হাউ মাচ ওয়াটার উইল উই। ভার্ব নিড, টুমোরো। আশা করি তুমি আমার সাথে প্র্যাকটিস করে বুঝতে পারছো। যদি এখনো ডিফিকাল্ট মনে হয়, ভিডিওটা একটু টেনে পেছনে গিয়ে আবার দেখো। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, টেন্স যারা একদমই বোঝো না তারা সাহায্যকারী ভার্ব বের করতে পারবে না, যার ফলে উত্তর করতে পারবে না। ঠিক আছে, ক্লাসগুলো করে নিও, আর অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। কমেন্ট করে আমাকে জানিও, সাবস্ক্রাইব করে দাও।